এই মানুষটি কোনো কারণে 1 বছর ঘুমোতে পারে না, যার ফলে তার মধ্যে সৃষ্টি হয় এমন এক ধরনের সমস্যা যেটা তাকে সবসময় তাড়া করে বেড়ায়। এখন কি সেই কাহিনী সেটা জানাতে হাজির হলাম মুভি দ্য মেশিনিস্ট এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভি শুরুতেই আমরা প্রধান চরিত্র ট্রেভারকে দেখতে পাই। সে তার রুমে থাকা একটা পাপোশ দিয়ে একজন ব্যক্তির মৃতদেহ মুড়িয়ে নিজের গাড়িতে করে একটা বিচের কাছে নিয়ে যায়। কিন্তু যখনই সে লাথি দিয়ে পাপোশটি সমুদ্রে ফেলতে যাবে তখনই ভুলবশত পাপোশটি খুলে যায় এবং সেই মৃতদেহটি বেরিয়ে আসে। তখন একজন ব্যক্তি পিছন থেকেই ট্রেভারকে একটি হলুদ রঙের টর্চ মেরে জিজ্ঞেস করে, হু আর ইউ? আর এখানেই দৃশ্য পরিবর্তন হয়। এবার আমরা ট্রেভারকে তার রুমে দেখতে পাই। সে বেসিনের সামনে দাঁড়িয়ে তার হাত পা ভালোভাবে ধুচ্ছিল। ঠিক তখনই তার পিছনে থাকা টেবিলের উপরে আমরা সেই হলুদ টর্চটাকেও দেখতে পাই। এরপর ট্রেভার যখন বিছানার উপরে লাগানো আয়নার দিকে তাকায় তখন আয়নার প্রতিফলনে সে তার ফ্রিজের উপরে একটা নোট দেখতে পায়। আর এই নোটেও লেখা ছিল, হু আর ইউ? এখানে ট্রেভার আসলে কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে এগুলো কি হচ্ছে এবং কে তার সাথে এমনটা করছে। এখানে বলে রাখা ভালো যে ট্রেভার ইনসমনিয়া নামের একটা রোগ থাকার কারণে সে অনেকদিন ধরেই ঘুমাতে পারে না। আর এর প্রভাব ট্রেভারের শরীরে পড়ার কারণে তার শরীর এখন অনেক শুকিয়ে গেছে, যার কারণে সবকিছুর পাশাপাশি তার বেশ কিছু কথা মনেও থাকে না। এরপর আমাদের নিয়ে যাওয়া হয় পরের দৃশ্যে। আমরা ট্রেভারকে স্টিভি নামের একজন পতিতার সাথে রাত কাটাতে দেখতে পাই এবং তাদের দুজনের কাজকর্ম শেষ হলে ট্রেভার যখন ফ্রেশ হতে থাকে তখন স্টিভি ট্রেজারকে জিজ্ঞেস করে, তুমি কি ঠিক আছো? জবাবে ট্রেভার বলে, তোমার কি মনে হয়? তখন সেই মেয়েটি বলে, তুমি যদি এভাবে আরও পাতলা হতে থাকো তাহলে তো একদিন তুমি অদৃশ্য হয়ে যাবে। ট্রেভার তাকে ধন্যবাদ জানায় এবং কিছু টাকা দিয়ে সেখান থেকে চলে যায় একটা কারখানায়। মূলত এইখানে সে একজন মেশিনিস্ট হিসেবে কাজ করে। কারখানায় আসলে ট্রেভার দেখতে পায় তাদের ম্যানেজার মিস্টার টাকা তার একজন সহকর্মী মিলারকে খুব ঝাড়ছে, কারণ সে মেশিন পরিষ্কার করার সময় প্রায় 7 মিনিট ধরে মেশিনটি বন্ধ করে রেখেছে। সে জানতো মেশিন পরিষ্কার করা কতটা বিপজ্জনক হতে পারে, তবুও টাকা এই বলে ঝাড়তে থাকে যে মিলার এই 7 মিনিট নষ্ট না করলেও পারত। তখন ট্রেলার বলে যে এটা তাদের নীতির মধ্যে পড়ে, যখন মেশিন পরিষ্কার বা সার্ভিসিং করা হবে তখন অবশ্যই মেশিন বন্ধ করে রাখতে হবে। তখন টাকার কাছে জবাব দেওয়ার মতন আর কিছু না থাকায় সে ট্রেভারের উপরেও ক্ষিপ্ত হয়ে যায়। ট্রেভার যখন ড্রেসিং রুমে তার কাপড় চেঞ্জ করতে থাকে তখন ট্রেভারের একজন সহপাঠী তাস খেলার জন্য ডাকলে ট্রেভার প্রতিবারের মতোই জনসনকে এই বলে মানা করে দেয় যে সে এই খেলাটা বোঝে না। তখন জনসন ট্রেভারকে বলতে থাকে যে সে দিন দিন এমন হয়ে যাচ্ছে কেন, কারণ আগে তো সে এমন ছিল না। কিন্তু এর জবাব ট্রেভারের কাছে ছিল না এবং সে ড্রাইভ করে চলে যায় এয়ারপোর্টের কাছাকাছি একটা ক্যাফেতে, যেখানে সে যেত মারিয়া নামের এক সুন্দরী ওয়েটারের সাথে দেখা করতে। এখানেও মারিয়া স্টিভের মতন ট্রেভারকে প্রশ্ন করে, তুমি কি সত্যি ঠিক আছো? জবাবে ট্রেভার বলে, তোমার কি মনে হয়? জবাবে মারিয়া বলে, আরেকটু শুকনো হলে তুমি তো পুরোই অদৃশ্য হয়ে যাবে। এরপর মারিয়া ট্রেভারকে 1 পিস কেক দেয় যাতে সে তার স্বাস্থ্যটা একটু বাড়াতে পারে। কিন্তু ট্রেভার সেই কেকটাকে না ছুঁয়েই শুধুমাত্র কফি খেয়ে মারিয়াকে একটা ভালো টিপস দিয়ে সেখান থেকে চলে যায়। বাসায় এসে ট্রেভার বই পড়ে এবং টিভি দেখে একটু ঘুমানোর চেষ্টা করে। তার আজকে চোখটা প্রায় লেগে এসেছিল, কিন্তু তখনই ট্রেভারের হাত থেকে বইটা পড়ে যাওয়া মাত্রই তার ঘুম ভেঙে যায়। তখন সে ওয়াশরুমের দিকে গিয়ে তার ওজন মাপে এবং প্রতিদিনের ওজন নোট আকারে দেওয়ালে টাঙিয়ে রাখে। সেখানে নোট দেখেই আমরা বুঝতে পারি যে ট্রেভারের ওজন প্রতিনিয়তই কমছে। এরপর ট্রেভার ব্লিচিং পাউডার দিয়ে বাথরুমের ফ্লোর পরিষ্কার করতে থাকে। এক সময় ব্লিচিং পাউডার শেষ হয়ে গেলে সে একটা নোটের মধ্যে ব্লিচিং পাউডার কিনতে হবে বলে একটা নোট লিখে রাখে। এর পরের দিন ট্রেভার যখন কারখানায় কাজ করতে থাকে তখন ট্রেভারের বস ট্রেভারকে তার রুমে ডাকে এবং ট্রেভারকে তার শরীরের কন্ডিশনের ব্যাপারে একটা ডাক্তারের কাছে পরামর্শ চাইতে বলে। তবে ট্রেভার জানায় যে আমি পুরোপুরি ঠিক আছি এবং আমার কোনো ডাক্তারের প্রয়োজন নেই। এছাড়া কয়েকদিন ধরে আমার মনে জাস্ট কিছু ঘুরপাক খাচ্ছে, তাই একটু আমি অন্যমনস্ক হয়ে গেছি। তখনই কারখানার ম্যানেজার টাটা ট্রেভারকে
একটু উস্কানির জন্য বলে যে, তুমি কি আবার কোনো ড্রাগ নিচ্ছ নাকি? তখন ট্রেভার একটু বিরক্ত হয়ে বলে, না। তবে তার বস জানায় যে, তবুও তুমি আমাকে একটা ইউরিনের স্যাম্পল দিয়ে যাবে, যাতে আমি ম্যানেজমেন্টকে এটা নিশ্চিত করতে পারি যে তোমার শরীরে খারাপ কিছু নেই। এরপর ট্রেভার স্মোকিংয়ের জন্য যখন পার্কিং লটে আসে, তখন তার কাছে ক্যাশ লাইট না থাকার কারণে সে চলে যায়। পার্কিং লটে পার্ক করা তার গাড়ির ভেতরেও সে কোনো লাইটের খুঁজে পায় না। এরপর ট্রেভার হতাশ হয়ে গাড়ির শেডের মধ্যে হেলান দিয়ে তার প্রায় ঘুমে চলে আসছিল। তবে ঠিক সেই সময় তার পাশে পার্ক করা একটা লাল গাড়ির ভেতর থেকে একজন লোকের শব্দে ট্রেভারের ঘুম ভেঙে যায়। সেই লোকটা ট্রেভারের সাথে পরিচিত হয়, যার নাম ইভান। ট্রেভারকে আরও বলে যে সে এই কারখানাতে কাজ করে, কিন্তু অন্য ডিপার্টমেন্টে। সেই রাতে ট্রেভার যখন স্টিভি নামের সেই মেয়েটার সাথে রাত কাটাচ্ছিল, তখন স্টিভির কাছে তার এক্স এর ফোন আসলে সে ফোনটা পিক করে এবং তার এক্সকে জানিয়ে দেয় কিছুক্ষণ পর ফোন দেওয়ার জন্য, কারণ সে এখন একটু ব্যস্ত আছে। পরের দিন তার সেই সহকর্মী মিলার একটা মেশিন ঠিক করার কাজে ট্রেভারের কাছে আসে। ঠিক তখনই ট্রেভারের নজর পড়ে ইভান নামের সেই লোকটার উপর, যার সাথে গতকাল তার দেখা হয়েছিল। ইভান ট্রেভারের দিকে তাকিয়ে অদ্ভুত ধরনের কিছু ইশারা করলে ট্রেভার এবার একটু অন্যমনস্ক হয়ে যায়, যার ফলে মিলার যে মেশিনটিতে কাজ করছিল সেটা সুইচে চাপ লেগে গিয়ে চালু হয়ে যায়, যার ফলে মিলারের হাত এবার সেই মেশিনের মধ্যে ফেঁসে যায়। এটা দেখে ট্রেভার বারবার সেই মেশিনটা বন্ধ করার চেষ্টা করে এবং ট্রেভারের বাকি সহকর্মীরা মিলারের হাত সেখান থেকে ছোটাবার অনেক চেষ্টা করতে থাকে। মিলারের ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে তার হাত মেশিনে কাটাই পড়ে। তাদের এই হই হুল্লো দেখে কারখানার ম্যানেজার সেখানে ট্রেভারকে বারবার জিজ্ঞেস করতে থাকে যে কী হয়েছে, কিন্তু ম্যানেজারের কথা ট্রেভারের কান পর্যন্ত পৌঁছায় না এবং সে আশেপাশে তাকিয়ে ইভানকে খুঁজতে থাকলেও কোথাও সে ইভানকে দেখতে পায় না। দেখে মনে হচ্ছিল যে ইভান যেন হাওয়ার মধ্যেই মিশে গেছে। এরপর আমরা ট্রেভারকে আবারও তার বাসায় দেখতে পাই। এবার সে বেসিনে হাত মুখ ধোয়ার সময় আয়নার মাধ্যমে তার নিজের দিকে তাকায়, আর তার নিজের দিকে তাকিয়ে সে বমি করে ফেলে আর মনে হতে থাকে যে সে মিলারের সাথে এটা কি করে ফেলেছে। এরপর ট্রেভার যখন টেবিলে বসে নাস্তা করতে থাকে, তখন সে টেবিলের উপর একটা লেটার দেখতে পায়, যেখানে তাকে নোটিশ পাঠানো হয়েছে বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য, না হলে তার লাইনটা কেটে দেওয়া হবে। যেহেতু ট্রেভারের কিছু মনে থাকে না, তাই সে একটা নোটে বিদ্যুৎ বিল পরিশোধ করতে হবে বলে ফ্রিজের গায়ে লাগিয়ে রাখতে গেলে সেখানে অলরেডি একটা নোট ঝুলে থাকতে দেখে এবং ট্রেভার কিছুই বুঝতে পারছিল না যে কে এই রহস্যজনক নোটটা লাগিয়ে রেখেছে। সে তার বাড়ি ভাড়া নিয়ে চলে যায় মালিকের বাসায় এবং তাকে ভাড়াটা দিয়ে প্রশ্ন করে, আপনি কি আমার ঘরে কাউকে ঢুকতে দেখেছেন? এর জবাবে বাড়ির মালিক বলে সে এমন কাউকেই দেখেনি। পরের দিন ট্রেভারকে তার বসের অফিসে ডাকা হয় এবং অ্যাক্সিডেন্টের ব্যাপারে জিজ্ঞেস করলে সে সম্পূর্ণ দোষ নিজের বলে স্বীকার করে নেয়। এভাবে ট্রেভার আরও বলে যে সম্পূর্ণ দোষটি আমার এবং আমি সে সময় যথেষ্ট মনোযোগী ছিলাম না। এর কারণ হচ্ছে ইভান নামের একটা লোক আমাকে অন্য মনস্ক করে ফেলেছিল। সবাই যখন বলে এই অফিসে ইভান নামের কেউই থাকে না। এই কথা শুনে ট্রেভার একটু অবাক হয়ে যায় এবং সে অফিস কক্ষের বাইরে গিয়ে ইভানকে খুঁজতে থাকলে সে সত্যি সত্যি ইভানের কোনো হদিসই পায় না। এইখানে ট্রেভারের মাথা পুরোই উলট পালট হয়ে যায়, তাই সে রিল্যাক্স করতে চলে যায় কফি খেতে মারিয়ার কাছে। মারিয়া ট্রেভারকে বলে যে আমি বুঝতে পারছি না আপনি কেন এত দূর ড্রাইভ করে শুধুমাত্র কফি খাওয়ার জন্য এখানে আসেন। কথায় কথায় তাদের মধ্যে মাদার্স ডে নিয়ে কথা উঠলে ট্রেভার তাকে বলে যে তার মা অনেক আগেই মারা গিয়েছে। এটা শুনে মারিয়া ট্রেভারকে তার ও তার ছেলের সাথে পার্কে যাওয়ার জন্য ইনভাইট করলে ট্রেভার রাজি হয়ে যায় সেখানে যেতে। পরের দিন ট্রেভার যখন কারখানায় যায়, তখন তার সকল সহকর্মীরা ট্রেভারকে সন্দেহ চোখে দেখতে থাকে। জেনস্তো ডিরেক্ট ট্রেভারকে বলে ফেলে যে তাকে কারখানায় কোনো লোকই এখন পছন্দ করে না। এটা শুনে ট্রেভার আশেপাশে পরিবেশ দেখে সে বুঝতে পারে যে সত্যি সত্যি কেউই এখন তাকে পছন্দ করছে না। তখন সে মনের দুঃখে কারখানা থেকে বের হলে সেখানে সে ইভানকে তার লাল গাড়িতে কোথাও যাওয়ার এই দৃশ্য দেখে ইভান তার পিছু নিতে শুরু করে এবং পিছু করতে করতে যখন দুজন একটা সিগন্যালে এসে দাঁড়ায়, তখন ট্রেভার ইভানকে চিৎকার করে বলে মিলারের দুর্ঘটনায় তার হাত রয়েছে, সেটা যেন সে কারখানার সবার সামনে স্বীকার করে নেয়। তখন ইভান বলে যে সে এমনটা কিছুই করবে না। এখন আর কোনো উপায় না পেয়ে ট্রেভার ইভানকে
আলাদাভাবে কথা বলার জন্য রিকোয়েস্ট করলে এভান রাজি হয়ে যায়, যার ফলে তার গাড়িকে সে অনুসরণ করতে বলে। এবার তারা দুজনেই একটা বাড়ি গিয়ে বসে। ড্রিঙ্কস করতে করতে ট্রেভারের সাথে হাসি তামাশা করতে থাকলে ট্রেভার এভানকে বলে, এই ফালতু কথাগুলো বাদ দাও, কারণ আরেকটু হলে তো মিলার মারাও যেতে পারত। তখন এভান বলে যে এটা আমার দেখার বিষয় নয়, কারণ ভুলটা তোমারই ছিল। এরপর এভান ওয়াশরুমে গেলে ট্রেভার দ্রুত টেবিলের উপরে রাখা ইভানের মানিব্যাগটা চেক করতে থাকে, কেননা সে ভাবতে থাকে যে এখান থেকে কোনো কুলু পাওয়া যায় কিনা। তখন সে একটা ছবি দেখতে পায়, যেখানে ইভান এবং তার কারখানার একজন কর্মীর রেল ডেন্স এর সাথে কোথাও ফিশিংয়ে গিয়েছিল। তখন সে বুঝতে পারছে কেউ তাকে কোনো একটা ষড়যন্ত্রে ফাঁসানোর চেষ্টা করছে। তাই সে বাসায় ফিরে আসার আগেই সেই ছবিটা তার পকেটে নিয়ে আসে প্রমাণ হিসেবে। বাসায় গিয়ে তার সেই সহকর্মীর রেনোসকে ফোন দিয়ে বলে যে আমি জেনে গেছি তোমরা আমার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র তৈরি করার চেষ্টা করছো এবং আমার কাছে এটার প্রমাণও আছে। তবে এখানে রেনস তাকে কিছুই বলে না এবং সে ট্রেভারকে তোমার মাথা খারাপ হয়ে গেছে বলে ফোনটা কেটে দেয়। এরপর ট্রেভার যখন ফ্রিজের কাছে আসে রহস্যজনক নোটটির দিকে তাকায়, তখন সে সেখানে 6টি শূন্যস্থান দেখতে পায়, যেখানে শেষে দুটো লেখা ছিল E&R। সব দেখে ট্রেভার অনেক ভয় পেয়ে যায় এবং নোটিশ ডাস্টবিনে ফেলে দেয়। এরপর সে যায় স্টিভের কাছে এবং তার সাথে ঘটে যাওয়া সেই অ্যাক্সিডেন্টের ব্যাপারে সব খুলে বলে। এখানে ট্রেভার আরও বলে যে কিভাবে তার সহকর্মীরা এখন তাকে মোটেও পছন্দ করে না। সে আরও বলে আমি তাদের এই ষড়যন্ত্রের কারণ আসলে বুঝতে পারছি না। তখন ট্রেভার সেই শূন্যস্থানে থাকা অক্ষরগুলোকে টাকার মনে করতে থাকে এবং সে এবার টাকার উপরে সন্দেহ করা শুরু করে। তখন স্টিভি বলে ওরা যদি সত্যি তোমার কারখানা থেকে বের করে দিতে চাইতো তাহলে তো তোমার সাথে ষড়যন্ত্র নয়, বরং ছাঁটাই করে দিলেই পারত। এবার পরের দৃশ্যে আমরা ট্রেভারকে মারিয়া এবং তার ছেলের নিকলাসের সাথে দেখতে পাই, যারা মূলত মাদার্স ডে উপলক্ষে একটা পার্কে ঘুরতে এসেছিল। ট্রেভার, মারিয়া এবং নিকলাস একটি ছবি তুলতে গেলে ট্রেভারের মনে হয় যে তার সাথে এমনটা আগেও ঘটেছে। এখানে ট্রেভার একটু ঘাবড়ে গেলে মারিয়া ট্রেভারকে জিজ্ঞেস করে যে সে ঠিক আছে কিনা। তখন ট্রেভার একটু হেসে বলে ছোটবেলার পর থেকে আজই সে প্রথম পার্কে ঘুরতে এসেছে, যার কারণে তার পুরাতন স্মৃতি মনে পড়ে গেছে। তখনই মারিয়ার কাছে তার প্রাক্তন স্বামীর কল আসলে ট্রেভার মারিয়াকে আলাদাভাবে কথা বলার সুযোগ করে দিয়ে নিকলাসকে নিয়ে সে পার্কের আশেপাশে ঘুরতে থাকে। তারা দুজনে কথা বলতে বলতে চলে যায় একটা ভৌতিক রাইডে এবং নিকোলাস সেই রাইডে চড়ার বায়না করতে থাকলে ট্রেভার নিকোলাসকে নিয়ে চলে যায় রাইড উপভোগ করতে। রাইডটি চড়ার প্রথম দিকে নিকোলাসে খুব ভালো লাগলেও শেষের দিকে নিকোলাসের খিঁচুনি উঠে যায়, যার কারণে ট্রেভার অনেক ভয় পেয়ে যায় এবং নিকোলাসকে বাইরে নিয়ে মারিয়াকে বারবার ডাকতে থাকে। ট্রেভার অ্যাম্বুলেন্স ডাকতে চাইলে মারিয়া সেখানে চলে আসে এবং ট্রেভারকে বলে এর কোনো প্রয়োজন হবে না, কারণ নিকোলাসের অ্যাপেলেপটিক বা খিঁচুনির সমস্যা রয়েছে এবং সে কিছুক্ষণের মধ্যেই ঠিক হয়ে যাবে। এরপর ট্রেভার তার গাড়িতে করে মারিয়া এবং নিকোলাসকে তার বাড়িতে পৌঁছে দিলে মারিয়া তার বাড়িতে কফি খাওয়ার জন্য আমন্ত্রণ জানায়। বেশ কিছু জিনিস দেখে ট্রেভারে অনেক পরিচিত মনে হয় এবং তার মনে হতে থাকে যে সে আগেও এই জিনিসগুলো কোথাও দেখেছে। নিকোলাসকে ঘুম পাড়িয়ে মারিয়া ট্রেভারের জন্য একটা ওয়াইন নিয়ে আসে এবং দুইজনে গল্প করতে থাকে। তখন মারিয়া ট্রেভারকে জিজ্ঞেস করে সে কেন প্রতিবার তাকে এত বেশি পরিমাণে টিপস দিয়ে যায়। জবাবে ট্রেভার বলে তুমি যে আমাকে অনেক এন্টারটেইন করো, এর মূল্য হিসেবে আমি তোমাকে এত টিপস দেই। এরপর ট্রেভার আরও ওয়াইন আনার জন্য কিচেনে গেলে সেখানে ফ্রিজের গায়ে টাঙানো নিকোলাসের তৈরি মাদার্স ডে উপলক্ষে একটা কার্ড দেখতে পায়। তখন উল্টো তার কিছু মনে পড়ে যায় এবং সে বাসায় এসে ডাস্টবিনের ভেতরে ফেলে দেওয়া সেই নোটটি আবার খুঁজে বের করে। এবার সেই শূন্যস্থান সে ভেবেছিল যে টাকার নাম হতে পারে, সেখানে সে মাদার লেখে। এরপর ট্রেভার তার ছোটবেলায় একটা অ্যালবাম বের করলে তার মায়ের সাথে তোলা একটা ছবি দেখে। সে অনেক অবাক হয়ে যায়, কারণ সেই ছবিটা ঠিক তেমনই ছিল যেমনটা সে মারিয়া এবং নিকোলাসকে আজ তুলে দিয়েছিল। পরের দিন ট্রেভার যখন কারখানায় আসে তখন টাকা আর ট্রেভার যে মেশিনে সাধারণত কাজ করত সেই মেশিনে কাজ করতে না দিয়ে তাকে অন্য একটা মেশিনে কাজ করতে দেয়। সেই সময় সে কারখানায় মিলারকে দেখতে পায় যে শেষবারের মতন সবার সাথে দেখা করতে এসেছে। তখন ট্রেভার মিলারের কাছে এসে ক্ষমা চাইলেও মিলার তাকে মাফ করে দেয় এবং বলে এটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল। এবার মিলারের সাথে কথা শেষ হয়ে ট্রেভার যখন তার নতুন মেশিনটা ঠিক করতে থাকে ঠিক তখনই হঠাৎ মেশিনটা চালু হয়ে যায়, যার ফলে ট্রেভারের হাত সেই চলন্ত মেশিনের মধ্যে আটকা পড়ে। সবাই তখন এসে ট্রেভারকে কোনো মতে সেখান থেকে বাঁচিয়ে নেয়।
তবে ট্রেভার উল্টো সবাইকে বকাঝকা করতে শুরু করে। তাদের মধ্যে কেউ একজনই হয়তো এই মেশিনটা চালু করে, তাকে হত্যা করার চেষ্টা করছে বলে সে। তখন রেনল্ডস ট্রেভারকে বলে, তুমি আবারও সবকিছু হ্যালোসিনেট করছো। তখন ট্রেভার উল্টো রেনল্ডস এর উপরে খেপে গিয়ে বলে যে, তুমি এই ষড়যন্ত্রের মধ্যে জড়িত, এর প্রমাণ আমার কাছে রয়েছে। এই বলে সে মানিব্যাগ থেকে সে ছবিটা বের করতে থাকে, যে ছবিটা সে ইভানের মানিব্যাগ থেকে চুরি করেছিল। কিন্তু ছবিটা সে মানিব্যাগের কোথাও খুঁজে পায় না। এরপর টাকার সেখানকার ঝামেলা মিটমাট করতে আসলে ট্রেভার উল্টোই টাকার উপরেও চড়াও হয়। এর ফলে টাকা প্রচণ্ড রেগে যায় এবং সে ট্রেভারকে কারখানা থেকে ছাড়াই করে দেয়। এরপর বাসায় আসলে ট্রেভার দেখতে পায় যে তার বাসায় কারেন্ট নেই, কারণ সে তো বিদ্যুৎ বিল পরিশোধ করতে ভুলে গেছে। তাই সে ওই হলুদ টর্চটা দিয়ে সারা বাড়িতে ইভানের থেকে চুরি করা সেই ছবিটা খুঁজতে থাকে, কিন্তু কোথাও সে সেই ছবিটা খুঁজে পায় না। তখনই ট্রেভার দেখতে পায় যে তার ফ্রিজটা রক্তে ভেসে পড়ছে। তো এই জিনিসটা ট্রেভার প্রথমে খেয়াল করে না। এরপর ট্রেভার স্টিভের বাসায় গেলে সে দেখতে পায় যে এই স্টিভের চোখে কেউ আঘাত করার কারণেই তার চোখের নিচে পুরো কালো হয়ে গেছে। তখন স্টিভ ট্রেভারকে বলে, তুমি যদি আমাকে বিয়ে করে নিতে তাহলে আমি আর এই নোংরা কাজ কখনোই করতাম না। ট্রেভারও অনেক পছন্দ করত, তাই সেও রাজি হয়ে যায় স্টিভে বিয়ে করতে। এবার ঘরে এসে ট্রেভার বাতি জ্বালিয়ে কাজ করতে থাকলেই সে একটা অদ্ভুত আওয়াজ শুনতে পায় এবং আওয়াজটি চেক করতে গেলে দেখতে পায় যে তার দরজাটি কেউ খোলার চেষ্টা করছে। এই দৃশ্য দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং একটা কাচের বোতল হাতে রাখে যাতে সে নিজেকে রক্ষা করতে পারে। কিন্তু সেই দরজা দিয়ে আমরা ট্রেভারের বাড়িওয়ালাকে আসতে দেখি, যে মূলত এখানে এসেছে কারণ তার মনে হয়েছে ট্রেভারের অ্যাপার্টমেন্ট থেকে কোনো বাজে স্মেল আসছে। ট্রেভার তাকে ভুলভাল বুঝিয়ে কিছু না দেখে সেখান থেকে পাঠিয়ে দেয়। এরপর সে কিচেনের দিকে তাকালে দেখতে পায় যে ফ্রিজ থেকে এক প্রকার রক্ত বের হচ্ছে এবং সেই ফ্রিজের দরজা দিয়েই নোটটি আবারও লাগানো অবস্থায় সে দেখতে পায় সেই নোটটাতে থাকা 4টি শূন্যস্থানের মধ্যে 2টি ঘরে সে আই এবং এল শব্দটি দেখতে পেলে আন্দাজ করে নেয় যে এখানে মিলারের নামটাই হয়তো হতে পারে। তাই সে মিলারের বাসায় গিয়ে মিলারকে বলতে থাকে, আজ আমার সাথে যে দুর্ঘটনা হয়েছে সেটা তো তুমিই করেছ, কেননা তুমি চাও আমার উপর প্রতিশোধ নিতে। নিশ্চয়ই তুমি টাকার সাথে প্ল্যান করে আমাকে দুর্ঘটনার শিকার করেছ। এখন মিলার এখানে ট্রেভারের কথায় কোনো গুরুত্ব না দিলে ট্রেভার যখন বারবার একই কথা বলতে থাকে তখন মিলার রেগে গিয়ে ট্রেভারকে বাড়ি মেরে তাড়িয়ে দেয়। এরপর ট্রেভার মিলনের বাড়ির সামনে ইভানকে দাঁড়িয়ে থাকতে দেখলে সে বুঝে যায় যে ইভান এবং মিলন মিলে তাকে মারার চেষ্টা করছে। তাই সে তার গাড়ি নিয়ে ইভানের গাড়িকে পিছু করতে থাকে, কিন্তু রেড সিগন্যাল পড়ায় সে আর ইভানের গাড়ি খুঁজে পায় না। তবে এর মাঝে সে কিন্তু ইভানের গাড়ির নাম্বারটা নোট করে রেখেছিল, যার ফলে সে স্টেশনে চলে যায় ইভানের গাড়ির খোঁজ খবর নিতে। তবে পুলিশ সেখানে জানায় যে কোনো কারণ ছাড়া অন্য আরেকজনের গাড়ির ইনফরমেশন তারা দিতে পারবে না। এরপর ট্রেভার পুলিশ স্টেশনের বাইরে গিয়ে অনেকক্ষণ ভেবে ইচ্ছে করে একটা চলন্ত গাড়ির সামনে এসে নিজে নিজে অ্যাক্সিডেন্ট করে। এবার পুলিশ স্টেশনে গিয়ে সে বলে যে এই গাড়িটাই আমাকে অ্যাক্সিডেন্ট করেছে, যার ফলে পুলিশ এবার বাধ্য হয় ওই গাড়ির ইনফরমেশন বের করার জন্য। এবার পুলিশ স্টেশনে অপেক্ষা করতে করতে ট্রেভার সেখানে ঘুমিয়ে যায়। ঠিক তখনই একজন পুলিশ অফিসার ট্রেভারকে ডেকে বলে যে তার দেওয়া ইনফরমেশন অনুযায়ী গাড়িটা তার নিজের এবং সেটা প্রায় 1 বছর আগে একটা অ্যাক্সিডেন্টে অচল হয়ে গেছে। এসব শুনে তো ট্রেভারের মাথা কাজ করা পুরোই বন্ধ করে দেয়। সে কিছুই বুঝতে পারছিল না যে তার সাথে এগুলো হচ্ছে কি, ইভানের গাড়ি কিভাবে তার নিজের গাড়ি হয়। তখন সে পুলিশ অফিসার ট্রেভারকে বলে, তুমি আবার আমাদেরকে কোনো ভুল তথ্য দিচ্ছ না তো? কারণ পুলিশের সাথে জালিয়াতি করা কিন্তু দণ্ডযোগ্য অপরাধ। তখন ট্রেভারের মাথা কাজ করা একদম বন্ধ করে দেয় এবং শেষে ট্রেভার এখান থেকে পালাতে থাকলে পুলিশ ট্রেভারের পিছু করতে থাকে। কিন্তু ট্রেভার একটা ম্যানহোলের মধ্যে কোনো রকম পালিয়ে যেতে সক্ষম হয়। ভ্যানহল থেকে বের হয়ে চলে যায় স্টিভের বাড়িতে। সেখানে গেলে স্টিভি তার জন্য খাবার বানাতে থাকে এবং ট্রেভার ফ্রেশ হয়ে যখন কাপড় চোপড় পরতে থাকে তখনই স্টিভের ঘরে থাকা একটা জুতো দেখে। ট্রেভারের কাছে অনেক পরিচিত লাগে। একটু পরেই সে মনে করতে পারে যে এই জুতোটা আর কারোই না, বরং এই জুতোটা হচ্ছে ইভানের। এরপরে সে টেবিলের উপরে থাকা একটা ফ্রেমে ইভান থেকে চুরি করা সেই ছবিটাকেও দেখতে পায়। সবকিছু দেখে ট্রেভার যেন পুরো পাগল হয়ে যায়। সে মনে করতে থাকে যে স্টেভি ইভানের সাথে মিশে তার সাথে ষড়যন্ত্র করছে। তাই সে স্টেভিকে প্রচণ্ড বকাঝকা করতে থাকে আর এক পর্যায়ে রাগান্বিত হয়ে যায়। কিন্তু
স্টিভ এখানে বলে যে তুমি এগুলো যা ভাবছো সেগুলো কিছুই না, আমি তো সেই ছবিটা তোমার দেওয়া টাকার মধ্যে পেয়েছি এবং আমি ভেবেছি যে তুমি ইচ্ছা করে এই ছবিটা আমাকে দিয়েছো। এখন ট্রেভার সবচেয়ে অবাক হয়, তাকে বলে যে এই ছবিটা তো তোমার এবং এখানে ইভান কোথা থেকে এলো। কিন্তু ট্রেভার স্টিভের কোনো কথাই শুনতে চায় না এবং সে ওই ছবিটার দিকেও না তাকিয়ে স্টিভকে যা তা বলে সেখান থেকে চলে যায় সেই ক্যাফেতে মারিয়ার সাথে কথা বলতে। সেখানে তাকে আজ মারিয়ার পরিবর্তে একজন প্রাপ্তবয়স্ক মহিলাকে কফি সার্ভ করতে দেখলে ট্রেভার সেই মহিলাকে মারিয়ার কথা জিজ্ঞেস করে। তখন মহিলা বলে এখানে মারিয়া নামের তো কেউই কাজ করে না। এটা শুনে ট্রেভার বলে যে আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে, আমি তো প্রতিদিন এখানে কফি খেতে আসি এবং আমাকে সবসময় মারিয়া কফি দিত। তখন সেই মহিলা বলে আরে আমি তো সবসময় আপনাকে কফি দিতাম, এছাড়া আপনি তো কখনোই কথা বলতেন না, বরং আমি আজ প্রথম আপনাকে কথা বলতে দেখছি। সব কথা শুনে ট্রেভার এবার পুরোই ভড়কে যায়, যার ফলে সে চিৎকার করে সবাইকে বলতে থাকে যে তোমরা সবাই আমার সাথে ষড়যন্ত্র করে আমাকে পাগল বানাচ্ছ। এরপর সে সেখান থেকে বেরিয়ে একটা এয়ারপোর্টের পার্কিং লটে আসলে সেখানে সে ইভানকে তার গাড়ি নিয়ে কোথাও যেতে দেখে। তাই সে ইভানের গাড়ির পিছু করতে থাকলে দেখতে পায় যে ইভানের গাড়িটা তার অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে আছে এবং তার গাড়ি থেকে বের হচ্ছে মারিয়া ও নিকোলাস। এবার তাদের দুজনকে ফলো করতে করতে চলে যায় তাদের নিজের ফ্ল্যাটে এবং ঘরে ঢুকলে দেখতে পায় যে ইভান ছুরি নিয়ে খেলা করছে। ইভানের ভাবসাব দেখে ট্রেভার ভেবে নেয় যে ইভান অলরেডি নিকোলাসকে মেরে ফেলেছে। তাই সে রেগে গিয়ে ইভানের সাথে হাতাহাতি শুরু করে। এক পর্যায়ে ট্রেভার ইভান থেকে ছুরিটা কেড়ে নিয়ে ইভানের গলা কেটে দেয় এবং ইভান সেখানে ছটপট করতে করতে মারা যায়। তবে এবার ট্রেভার তার পুরো ঘর খুঁজেও যখন নিকোলাসকে পায় না, তখন সে তার ফ্রিজের কাছে আসে এবং ফ্রিজ খুলে দেখতে পায় যে সেখানে পচা মাছ এবং মাংসে ভরা। আসলে ফ্রিজে ওই রক্তগুলো ছিল এই মাছ মাংস থেকে বের হওয়া। এবার সেখানে একটা মাছ এমন ছিল যেটা সেই ছবিতে রেনুয়াসের ধরা মাছের মতো দেখাচ্ছিল। তখন তার সামনে সবকিছু মনে পড়ে যায়। আসলে স্টেভিজে তাকে বলেছিল যে ছবিতে রেনুয়াসের সাথে ইভান নয় বরং সে রয়েছে। এই কথাটা সম্পূর্ণ সত্য। সেই ছবিতে আসলে ট্রেভার নিজেই ছিল। এরপরেই আমাদেরকে মুভির শুরুর দৃশ্য দেখানো হয়, যেখানে ট্রেভার যখন পাপোশটি লাথি মেরে ফেলে দেয় তখন পাপোশটি খুলে গেলে দেখা যায় যে পাপোশের ভিতরে আসলে কিছুই ছিল না, আর ট্রেভারের দিকে যে ব্যক্তির টর্চ মেরেছিল সেটা ছিল ইভান। এরপর সে যখন বাসায় ফিরে এসে হু আর ইউ নোটটা দেখে তখন তার পিছনে দাঁড়িয়ে ইভান হাসতে থাকে এবং ট্রেভারের মনে পড়েই 1 বছর আগে ঘটে যাওয়া একটা অ্যাক্সিডেন্টের ব্যাপারে। 1 বছর আগে ট্রেভার যখন তার লাল গাড়িটা চালাচ্ছিল তখন সে কিছুক্ষণের জন্য একটু বেখেয়ালি হয়ে গাড়িতে থাকা লাইটে দিয়ে সিগারেট জ্বালানোর চেষ্টা করে। ঠিক সেই সময়ই একটা ছোট ছেলে তার গাড়ির সামনে চলে আসে, যে আর কেউ নয় বরং এটা ছিল নিকোলাস। ট্রেভার সেখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। আসলে ট্রেভার ইভান, মারিয়া এবং নিকোলাসকে নিয়ে যা ভাবত তার সবকিছুই তার কল্পনা ছিল। তার এই ইনসমনিয়া রোগটিও সেই অপরাধ বোধ থেকেই তৈরি হয়েছিল। সেই সময় ট্রেভার নিকোলাসকে গাড়ি চাপা দিয়ে কোনো মতে বেঁচে এসেছিল, কিন্তু তার সে অপরাধ বোধ মনের মধ্যে সব সময় থেকে যাওয়ার কারণে এই অপরাধ বোধই তার ভিতর থেকে পুরো খেয়ে ফেলেছে। এখানে ট্রেভার ফাইনালি সেই শূন্যস্থানটা পূরণ করে ফেলে, যার অ্যান্সার ছিল কিলার। পরের দিন ট্রেভারের সাথে তার বাড়িওয়ালা দেখা করতে এসেছে, কারণ সে এই বাড়িটা ছেড়ে দিচ্ছে। ট্রেভার তার বাড়িওয়ালাকে গুড বাই জানিয়ে দেয় এবং তাকে বলে আমি প্রায় সবকিছু গুছিয়ে রেখেছি, কিছুদিনের মধ্যেই একটা ট্রাক এসে আমার মালামাল নিয়ে যাবে। এরপর আমরা ট্রেভারকে দেখি সে সরাসরি পুলিশ স্টেশনে গিয়ে নিজেই নিজের ক্রাইম স্বীকার করে নিয়েছে। পুলিশ যখন তাকে জেলে ঢুকায় এবার সেই জিনিসটা হয় যার জন্য সে 1 বছর ধরে অপেক্ষা করছিল। হ্যাঁ, এবার ট্রেভার সত্যি সত্যি আরামের একটা ঘুম দেয়। আসলে মন থেকে তার সকল অপরাধ বোধ চলে যাওয়ার কারণে সে আজ শান্তিতে ঘুমাতে পারছে। ঠিক এই মুহূর্ত দিয়ে মুভিটা শেষ হয়ে যায়। দ্য মেশিনিস্ট আমাদের মনে করিয়ে দেয় মানুষ যতই পালাক নিজের বিবেক আর অপরাধ বোধ থেকে সে কোনোদিনই মুক্তি পায় না। অপরাধ বোধই হলো মানুষের সবচেয়ে বড় শাস্তি। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় ট্রেভারের কি করা উচিত ছিল? অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানান। তো বন্ধুরা, আজকে এই অবধি, আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। সে অবধি সুন্দর থাকুন, জীবন সুন্দর হোক।